আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার অবশেষে জট খুলল কিভাবে এই এমপি আনারকে পরিকল্পিতভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। তার এক্সক্লুসিভ লোমহর্ষক তথ্য দিয়ে এবার মাথা নাড়ানো কিছু নিউজ দিলেন কিন্তু এডিবির প্রধান, এবং কিভাবে তাকে তো টুকরো টুকরো করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে তিনি বলেছেন। সবচেয়ে অবাক বিষয়, মাংসগুলো হলুদ মিশিয়েই সেই সুটকেসে ভরেও নেওয়া হয়েছে। এমন একটি বাজেভাবে কিভাবে মারা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন, এবং কি বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমন তথ্য প্রকাশ পেয়েছে। চলুন এই ডিবির প্রধানের কাছে আমরা জানবো এমপি আনার কিভাবে হত্যা হলেন এবং সেই সাথে ধরা খেলেন কিভাবে এই ওবায়দুল কাদের, সে বিষয়ে কিন্তু এবার তথ্য দিলেন গণ অধিকার পরিষদের নেতা। ওবায়দুল কাদের এবার প্রকাশ্যে ধরা খেয়েছেন। অপরদিকে ইন্ডিয়া কিভাবে এই দেশকে দখল করতে যাচ্ছে, ওবায়দুল কাদের কিভাবে এবার প্রকাশ্যে ধরা খেলেন তা জানতে পারবেন এই নেতার কাছ থেকে। তার দাবি, ডোনাল্ডো সম্পর্ক ভালো করতে গিয়ে এবার তাদের সাথে সম্পর্ক খারাপই করে দিলেন। কিভাবে কি তথ্য দিয়ে এই ওবায়দুল কাদেরকে নানাভাবে তথ্য দিয়ে অপমান করলেন তা জানতে পারবেন এই নেতার কাছ থেকে। ভিডিও শেষ অংশে এক্সক্লুসিভ বিষয়টিও তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত চলুন এবার দেখে নেই কিভাবে হত্যাকাণ্ড ঘটেছে এমপি আনারের সাথে। যে কৌশলে ভারতে টুকরো টুকরো করে হত্যা করা হয় এই এমপি আনারকে, তার বর্ণনা দিচ্ছে ডিবি প্রধান হারুন। চলুন দেখে নিই হারুনের এক্সক্লুসিভ তথ্য এবং কিভাবে বয়ান করছেন এই হত্যাকাণ্ডের মূল মাস্টার প্ল্যান। আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণেই থাকুক, হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগেও অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের ক্লুজ আমাদের ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি। তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে, এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সে বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা তিনজনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না, এরকম এটি তাদের প্রথম তাদের ইয়েটা ছিল। এরকম খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে ভিকটিম তিনি কলকাতা দেয়, উনি কলকাতা মাঝে মাঝে যান, আমি গিয়ে সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানেও আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। কি আরেকজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়, উনি সেখানে ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। তখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ ওনাকে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার, সে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ নাম, উনি ওই বাসায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে নাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ কিন্তু এই নৃশংস, সেটা 13 তারিখ তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বের হয়ে যায়, গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে, সেখান থেকে আবার ভিতরে এসে তারা, এটা আপনাদের বললে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয়, যে তাকে তারা তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে
হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনও কেউ অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ, ভারতীয় একজন ড্রাইভার, সেটা জানেও না কি নিয়ে তারা এদিকে এই পার্ট তারা চলে যায় সে বেনাপুলের দিকে। কোনো সময় তারা মোবাইলটাকে পাঠিয়ে দিচ্ছে মুজাফফরাবাদ, কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে, আবার কোনো সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে বেনাপুলের কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস, তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মেসেজ। আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে, আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে, আমরাও ওনাদের সাথে আমাদের তথ্য যা তা আমরা শেয়ার করছি। ঝিনাইদহ মানে 4 আসনের যে তিনি পরিশেষে বলেন যে তারা ইন্ডিয়ান যে পুলিশগুলো আছে তারা ইনভেস্টিগেশনের জন্য বাংলাদেশে আসবেন, তাদের সাথে কথা বলবেন এবং প্রয়োজন আমরা ওইখানে যাব, বাংলাদেশ থেকে টিম পাঠানো হবে কলকাতায়, এমন তথ্য দেন কিন্তু এই ডিবি প্রধান। চলুন এবার দেখে নিই কীভাবে এই ওবায়দুল কাদের ধরা খেলেন, সে বিষয়টা এবার আমরা দেখে নিই তিনি কী তথ্য দিলেন ওবায়দুল কাদেরকে এবং প্রকাশ্যে ধরা খাওয়ার বিষয়টি কীভাবে তুলে ধরলেন ডোনাল্ডোর মাধ্যমে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার প্রকাশ্যে কট খেলেন বা ধরা খেলেন। আজকে তিনি যখন প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন, মনের কষ্টে সহ্য করতে না পেরে মিস্টার ওবায়দুল কাদের আজকে এক পর্যায়ে বলে ফেলেছেন, মিডিয়ার সামনে বলে ফেলেছেন যে মিস্টার ডোনাল্ড লু দিবালোকে দিনের বেলায় বাংলাদেশে আসলেন, আমরা মনে করেছিলাম তিনি আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এসেছেন, তিনি আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এসেছিলেন, কিন্তু না, আমাদের ধারণা পাল্টে দিয়ে ডোনাল্ড লু নিশিরাতে স্যাংশন দিয়ে দিলেন। ঠিক এভাবেই মিস্টার কাদের আজকে মনের কষ্টে মনের দুঃখে আমেরিকার ওই প্রভাবশালী কূটনীতিক ডোনাল্ড লুর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন। তা আমি ওনার এই বক্তব্য পুরোটা মনোযোগ সহকারে শুনলাম। সবগুলো টেলিভিশন চ্যানেল মিডিয়া লাইভ টেলিকাস্ট করছে মিস্টার ওবায়দুল কাদেরের সেই প্রেস কনফারেন্স। আর প্রেস কনফারেন্সে মিস্টার কাদের কাঁদো কাঁদো কণ্ঠে, এক প্রকারের কান্নাজনিত কণ্ঠে তিনি বলছেন যে আমেরিকা আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবে এরকম একটি ধারণা আমাদের ছিল, কিন্তু কট খাইয়ে দিলেন ডোনাল্ডো, এমন দাবি করছেন এই নেতা।